নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ইসমাই ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি তোমাদের বন্ধু চন্দনা। বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি খুব সকাল সকাল শুরু করেছি, কারণ সারা রাত বৃষ্টির কারণে আমাদের ঘরবাড়ির অবস্থা একেবারে নাজেহাল করে তুলেছে, যেটা আমার জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছে। বৃষ্টির কারণে আমাদের ঘরবাড়ির অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের ঘর, আর এই যে ঘরের পেছনটা একেবারেই ভেঙে গেছে। হয়তো সামনে থেকে দেখা যাচ্ছে না, কিন্তু পেছনের ঘরটা বা যে দেয়ালটা রয়েছে সেই দেয়ালটা কিন্তু একেবারে ভেঙে পড়ে গেছে। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব বা তোমাদের আমি দেখাবো। এই যে ছোট্ট মতন কুঁড়ে ঘরটা, সেটাও কিন্তু বৃষ্টি আমাদের ঘরের পরিস্থিতি খুব খারাপ করে তুলেছে। আর আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িটার অবস্থাটা প্রচণ্ড খারাপ, সেটা তোমরা দেখো। আমি তোমাদের বলেছিলাম যে আমাদের ঘরের দেয়ালটা ভেঙে গেছে, আর এই দেখো কতটা পরিমাণে ভেঙে গেছে। পুরো নিচের দিকে কিন্তু বসে গেছে দেয়ালটা। ওপর দিকটা কিন্তু অনেকটা ফাঁকা লাগছে, আর ভেতর দিকে পড়েনি। এই কারণে ঘরের ভেতরে একটা খাট ছিল, সেই জন্য সেটা দেয়ালে ঠেকে গেছে। ঘরের দেয়ালটা ভেঙে যাওয়ায় কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মনটা অনেক খারাপ ছিল। আমাদের ঘরের পেছনে একটা ছোট্ট ডোবা ছিল, আর সারা রাতে যা জল হয়েছে সেই জলে কিন্তু ডোবাটা পুকুরে পরিণত হয়েছে। তোমরা দেখো তোমাদের দাদাভাই কিন্তু ভাঙা দেয়ালটা আরো বেশি করে ভেঙে দিচ্ছে, কারণ এটা আমরা ঠিক করব। আর এভাবে যদি আমরা এটাকে রাখি তাহলে হয়তো কোনো বিপদ ঘটতে পারে, সেই জন্য আমরা আর এভাবে রাখিনি। আমরা হয়তো সবাই জানো কোনো জিনিস তৈরি করতে গেলে তখন কতটা সময় লাগে, কিন্তু ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না, চোখের পলকেই কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। আর এইদিকে দেখো আমাদের দেয়ালটা কিন্তু সবটাই ভাঙা হয়ে গেছে। আর এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যালবেস্টার্স। এই অ্যালবেস্টার্সগুলো জানো তো ঘরের অন্য সাইডে লাগানো ছিল, আর আমি দিয়ে দিচ্ছিলাম সারি সারি করে ইট, কারণ অ্যালবেস্টার্সগুলো যেন ভালো করে বসে যায়। কোনো রকম ভাবে তো আমাদের ঘরের পেছনের দেয়ালটা ঠিক করে নিয়েছিলাম, কিন্তু তোমাদের আরো একটা ঘর ভাঙার কথা সম্ভবত সন্ধ্যা 7টা বাজে, তখন তো হঠাৎই খুব জোরে একটা দেয়াল পড়ার আওয়াজ আমরা শুনতে পেলাম। আমরা সবাই তো খুব ভয় পেয়ে যাই। আর আমরা যে ঘরের কথা বলছি সেই ঘরে কিন্তু একটা দিদিভাই ছিল, আর সেই দিদিভাইয়ের গায়ে কিন্তু কিছুটা অংশ পড়েছে। তবে হ্যাঁ বন্ধুরা, দিদিভাইয়ের কিন্তু বিশেষ কোনো ক্ষতি হয়নি, অনেক জোর বেঁচে গেছে। বন্ধুরা, তোমরা তো অনেক মানুষকেই সাপোর্ট করো, তো আমাকেও সেই রকম সাপোর্ট করো, আমার পাশে থাকো, আর আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো। আর এই যে আমার ছেলে সোনা, এ কিন্তু দেয়াল ভাঙা মাটির উপর দাঁড়িয়ে আছে, আর বারবার আমাকে জিজ্ঞাসা করছিল যে মা, আমাদের ঘরটা ভেঙে গেছে, তাহলে আমরা সবাই কোথায় থাকবো। কিন্তু ও বাচ্চা হলেও ওর মধ্যে কিন্তু একটা চিন্তার ছাপ আমরা দেখেছিলাম। আর যখন পুরোপুরি ঘরটা ঠিক হয়ে যায় তখন কিন্তু ও অনেক খুশি ছিল। বন্ধুরা জানো তো, যখন সোনাকে সবাই বলছিল যে তোদের ঘর তো ভেঙে গেছে, তাহলে কোথায় থাকবে, কিন্তু সোনা তাড়াতাড়ি তখন বললো যে আমি মামার বাড়ি থাকবো। অতটুকু বাচ্চাও জানে যে ভাঙা ঘরে থাকা যায় না, কোনো সুরক্ষিত জায়গায় থাকতে হয়। আজও যারা আমার মতন মাটির ঘরে বাস করে তারা কিন্তু অবশ্যই আমার কষ্টটা বুঝবে, কারণ মাটির ঘরে থাকার সমস্যা কতটা। বন্ধুরা, আমার ভাগ্যটা দেখেছো, একদিকের বেড়া খুলে কিন্তু আর একদিকে দিতে হচ্ছে, আর এপাশটা যে কি দেবো সেটা কিন্তু আমি জানি। এই যে দেখো ঘরের ভেতরটা কোনো রকমে কিন্তু ঠিক করেছে, আর এপাশেরটা কিন্তু পুরোটা প্লাস্টিক দিয়ে রেখেছে, কেননা এই মুহূর্তে এখন এখানে কোনো কিছুই বেড়া দেওয়াটা সম্ভব নয়, কারণ প্রচণ্ড পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য এখন কিন্তু আমরা প্লাস্টিকটা এখানে দিয়ে রেখেছি। আর আমার ঘরের এপাশটা দেখো একটা কিন্তু সিংহাসন রয়েছে, কারণ আমরা তো সমস্ত বাঙালিরা ভগবানকে বিশ্বাস করে থাকি। আর ছোট ঘর হলেও এখানে একটা আমি কিন্তু সিংহাসনে রেখেছি ঠাকুরের জন্য। আর ঘরের মেঝেটা তো মাটি, তো এতটা কাদা কাদা মতন যে পা ফেললেই সাথে সাথে অনুভব হয়, কিন্তু এভাবেই আমার দিনটা কাটে। আর এইভাবে কতগুলো দিন আমার কেটে গেছে। আর এই যে আমার ছেলের ছোট্ট সোনা, আর এই যে খাটটা দেখতে পাচ্ছ, এই খাটের ওপরে কিন্তু ও সবসময় বসে খেলা করে। আর এইখান থেকে ও এক পাও কোথাও যেতে পারে না, কারণ এতটাই ঘরটা ছোট আর মাটিটা ভেজা থাকে যে সব সময়, এজন্য ওই খাটের মধ্যেই কিন্তু বসে খেলা করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমার পাশে থাকতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে।